নমস্কার বন্ধুরা, আজকে মধুমিতার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আজকে মালপোয়া বানিয়ে আপনাদের সামনে দেখাচ্ছি। তো প্রথমে আমি চালের গুঁড়ি, সুজি আর মৌরি আর কাজু কিশমিশ এগুলো কুচি করে নিয়ে এর সাথে মেশাচ্ছি। ভালো করে আগে শুকনোগুলো মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প ঘি। ভালো করে পুরোটার মধ্যে ঘিটা মিশিয়ে নিচ্ছি। এইভাবে মালপোয়াটা বানালে আলাদা করে রসের মধ্যে চুবানোর কোনো দরকার নেই, একবারেই খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমি রসটা আগে থেকে ফুটিয়ে জাল করে রেখেছিলাম, সেটা এতে মিশিয়ে দিচ্ছি। এটাকে মিশিয়ে নিলাম পুরো মিশ্রণটার সাথে। এবার এতে দুধ দিয়ে ভালো করে এটাকে একটা ব্যাটার বানাবো। অল্প অল্প করে দুধ দিতে হবে। ভালো করে হাত দিয়ে মাখছি যাতে কোনো ডেলা না থাকে। এই রকম একটা থিকনেস আসবে, খুব পাতলা হবে না আবার খুব মোটাও হবে না। এদিকে আমি কড়াইতে তেলটা গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মালপোয়াগুলো ভেজে নেব। ফ্লেমটা আস্তে করে দিলাম, কারণ তেলটা আমি গরম করেই রেখেছিলাম। এর মধ্যে অল্প একটু বেকিং সোডা মিশিয়ে নিচ্ছি যাতে মালপোয়াগুলো ভালো করে ফোলে। এবার আমি দিয়ে দিচ্ছি পরপর। আমি ছোট ছোট বানাচ্ছি, আপনারা চাইলে একটা করেই ভাজতে পারেন, বড় বড় করে। এই মিশ্রণটা আমি মেখে রেখে দিয়েছিলাম 10 মিনিট মতন। তারপরে এটা তৈরি করতে শুরু করলাম, কারণ এতে আমি সুজি দিয়েছি। সুজি ছাড়াও করা যাবে, যদি সুজি না দেন তাহলে সঙ্গে সঙ্গেই করা যায়। আর তৈরি করার আগে ঠিক বেকিং সোডাটা দিয়ে মিশিয়ে নিলাম। দেখুন আস্তে আস্তে একদিকটা হয়ে গেছে, আমি উল্টে নিলাম। এইভাবেই আমি সবকটা মালপোয়া এক এক করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।